ছাত্র ফাউন্ডেশন, ছাত্র ইউনিয়ন নেতাসহ ১২ জনের নামে পুলিশের মামলা। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশে নামে একটি ফাউন্ডেশন প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে পদযাত্রার সময় রাজধানী হোটেল ইন্টারন্যাশনাল মোড়ে পুলিশের উপরে হামলার অভিযোগে ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত ৭০ থেকে ৮০ জনের নামে আসামি করা হয়েছিল। বুধবার ১২ মার্চ বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করলেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম ফারুক। মঙ্গলবার রাতে রমনা থানায় এসআই আবুল খায়ের বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। ওসি গোলাম ফারুক বলেন, মামলায় ১২ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। অজ্ঞাত পলাতক আসামিদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। সংগ্রহ ও গ্রামের চেষ্টা করে পাশাপাশি আইনত পুলিশের সদস্য চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মামলার আসামি হলো আইওয়াং মামরা ২৫ সামাজিক ছাত্র ফাউন্ডেশন মহিলা কলেজের শাখা সভাপতি সাইমা সহ আরো অনেকেই। মামলায় এজাহারে উল্লেখ করা হয়েছে, হোটেল ইন্টারন্যাশনাল মোড়ে বেআইন দিয়ে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। প্রধান উপদেষ্টা বাসভবনের নিরাপত্তা ও রাস্তায় যানবাহন চলা স্বাভাবিক রাখার বিক্ষোভকারীদের প্রতিরোধ করার চেষ্টা করেন, যার জন্য এটা অনুরোধ করা হয়। উল্টো পুলিশের ওপরে চড়াও হয়, মারমুখী আচরণ করা শুরু করে। বিক্ষোভকারীদের পুলিশের অনুরোধ কোনো তোয়াক্কা না করে লাঠিচার্জ নিয়ে ক্ষতি হয়, ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করে এবং আইন শৃঙ্খলা রক্ষা নিয়োজিত পুলিশ সদস্যরা উপরে হামলা করে। একই সঙ্গে হাই ফাউন্ডেশন নিরপেক্ষ থাকে। এই সময় রমনা থানার পুলিশ জেনারেল সহকারী কমিশনার আব্দুল আল মামুন সহ পুলিশ সদস্য রওয়ান কাছে মোহাম্মদ রোহান, মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজধানী নূর পুলিশ সদস্য সহ অনেকের পরে আক্রমণ করে বিক্ষোভ ও ছাত্র জনতা। পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে বলে শাহবাগের ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি। জাতীয় বিপ্লবী পরিষদ শাহবাগের নেতা লাখি আক্তারকে গ্রেপ্তার ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রাজধানী শাহবাগ ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি যোগ দিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদ। বুধবার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে শাহবাগে আসেন জড়ো হন দলটির নেতাকর্মী। এই সময় তারা শহীদদের দিচ্ছে ডাক, শহীদরা নিরাপদ, যাহা ক্ষমতায় না যাক জনতা, জনতা দিল্লি রাজপথ, রাজপথ, রাজপথ দিল্লি না, ঢাকা, ঢাকা ইত্যাদি স্লোগান দিতে থাকে। এর আগে বিকালে এক জনভিত্তি ইনকিলাব মঞ্চের অবস্থায় কর্মসূচি যোগ দেওয়ার ঘোষণা দেন দলটির রাজনৈতিক প্রধান মোহাম্মদ আনিসুর হক, ওই সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ। যৌথ বিবৃতি তারা বলা হয়, জুলাই বিপ্লবী সম্পদ ছাত্র জনতার গঠিত প্রথম দলটি জাতীয় বিপ্লব পরিষদের অন্যতম প্রধান লক্ষ্য হলো ফ্যাসিবাদী রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করা। এই লক্ষ্য বাস্তবায়নে তরফ সব দল মতের সঙ্গে মতভেদ গড়ে তোলার আমাদের স্থায়ী নীতি। ফলে শাহবাগী ফ্যাসিবাদী নেতা লাখি আক্তার গ্রেপ্তার ও শাপলা ও পিলখানায় গণহত্যার চেষ্টা বিচার এবং গণহত্যাকারী ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ইনকিলাব মঞ্চেরা ও যৌথ দাবি জানিয়েছিলেন, তা আমরা সবাই সর্বত্র করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বোচ্চ ছাত্র জনতার সঙ্গে দলের নেতা কর্মী ও শাহবাগ অবস্থান করবে। উল্লেখ, ফ্যাসিবাদী ও আওয়ামী লীগের মিত্র রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করার দাবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ২৮ দিন ধরে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি পালন করছেন। সংগঠনের ছাত্র বিপ্লবী পরিষদের সহযোগিতা সংগঠন ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতা কর্মী
বুধবার ফাঁসিবাদী দল নিষিদ্ধ দাবিতে গণতান্ত্রিক সংগ্রহ, ফাঁসিবাদী বিরুদ্ধে পরিচালনা ও গণতন্ত্র কার্যকলাপ পরিচালনা হয়েছিল। পরে রাজু ভাস্কর্যে ছাত্র জনতা শাহবাগী ইনকিলাব আয়োজিত অবস্থান কর্মসূচি পালন করা